আমেরিকার গর্ব তাদের সামরিক শ্রেষ্ঠত্বের প্রতীক এখন এক ভয়ঙ্কর পতনের মুখে। ওয়াশিংটনের দীর্ঘদিনের লালিত ধন, যা বছরের পর বছর ধরে গোপনীয়তার কঠোরতম আবরণে সুরক্ষিত ছিল, সেই ধ্বংসাত্মক সমরাস্ত্রের প্রযুক্তি এখন আর কেবল তাদের একার দখলে নেই। পেন্টাগনের শত সুরক্ষা বলয় ভেদ করে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি অত্যন্ত উন্নত গাইডেড বোমা বা জিবিইউ এর স্পর্শকাতর প্রযুক্তি পৌঁছে গেছে তাদের অন্যতম প্রধান কৌশলগত প্রতিদ্বন্দ্বী ইরানের হাতে। লেবাননের শক্তিশালী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর অত্যন্ত দক্ষ হাতে জব্দ হওয়া এই মার্কিন সামরিক প্রযুক্তি এখন তেহরানের নিবিড় ল্যাবরেটরিগুলোতে গভীর গবেষণার টেবিলে। পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তারা এই ঘটনাকে কেবল একটি বিচ্ছিন্ন সুরক্ষা লঙ্ঘন হিসেবে দেখছেন না, বরং আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটিকে একটি ভয়াবহ দীর্ঘমেয়াদী সংকেত হিসেবে চিহ্নিত করেছেন। এই সংকেত হল মার্কিন প্রযুক্তির একছত্র আধিপত্যের অবসান। লেবাননের মাধ্যমে সম্প্রতি প্রকাশিত একাধিক নির্ভরযোগ্য প্রতিবেদন নিশ্চিত করেছে যে হিজবুল্লাহর প্রশিক্ষিত যোদ্ধারা তাদের মিত্রদেশ ইরানকে কেবল একটি অবিস্ফোরিত বোমার ধ্বংসাবশেষই সরবরাহ করেনি, বরং মার্কিন জিবিইউ 39B বোমার অসংখ্য হাই রেজলিউশন ছবি এবং এর ভেতরে থাকা অত্যন্ত স্পর্শকাতর ইলেকট্রনিক অংশবিশেষ, যা বোমার মূল মস্তিষ্ক হিসেবে কাজ করে, সেগুলো সরবরাহ করেছে। এই হস্তান্তর ওয়াশিংটনের জন্য একটি গভীর কৌশলগত আঘাত, যা মধ্যপ্রাচ্যে তাদের সামরিক সক্ষমতাকে মারাত্মকভাবে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এই বিস্ফোরক ঘটনার সূত্রপাত হয়েছিল লেবাননের যুদ্ধক্ষেত্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে ইসরায়েল নিয়মিতভাবে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের উপর বিমান হামলা চালিয়ে এসেছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে, গত মাসে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর একজন শীর্ষস্থানীয় কমান্ডার হাইথাম আলী তাবাতাবাইকে লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালায়। এই লক্ষ্যভেদী অপারেশনে ইসরায়েলি বিমান থেকে নিক্ষেপ করা হয় আমেরিকার তৈরি অত্যন্ত উন্নত মানের জিবিইউ 39B স্মার্ট বোমা। পেন্টাগনের নকশা করা এই বোমাটি সামরিক পরিভাষায় স্মল ডায়ামিটার বোম নামে পরিচিত। এর আরেকটি নাম হলো ক্ষুদ্র ব্যাসের বুদ্ধিদীপ্ত বোমা। এই বোমাটি ছোট হলেও এর আঘাত হানার ক্ষমতা এবং নির্ভুলতা ছিল অভূতপূর্ব, যা একে যুদ্ধক্ষেত্রে এক অমূল্য সম্পদে পরিণত করেছিল। কিন্তু নিয়তির পরিহাসে সেই নির্দিষ্ট হামলার নিক্ষেপ করা উচ্চ প্রযুক্তির এই বোমাটি তার লক্ষ্য বস্তুতে আঘাত হানার পরও বিস্ফোরিত হতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। আর এই একটি অবিস্ফোরিত বোমায় আমেরিকার সামরিক ইতিহাসের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এটি নিছক একটি যান্ত্রিক ত্রুটি ছিল, নাকি এটি হিজবুল্লাহর ইলেকট্রনিক ওয়ারফেয়ারের কোনো কৌশলী চাল ছিল, তা নিয়ে পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মধ্যে এখনও বিতর্ক চলছে। তবে এই ব্যর্থতা যে ওয়াশিংটনের জন্য এক মহা দুর্যোগের বার্তা নিয়ে এসেছে, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। তেহরান টাইমসের এক গভীর অনুসন্ধানী প্রতিবেদনে ঘটনার বিস্তারিত বিবরণ পাওয়া যায়। বোমাটি অবিস্ফোরিত অবস্থায় মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই হিজবুল্লাহর বিশেষ নিরাপত্তা ইউনিটের সদস্যরা দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে। তারা বুঝতে পেরেছিল হাতে আসা এই বস্তুটির সামরিক মূল্য কতখানি। কাল বিলম্ব না করে তারা তৎক্ষণাৎ পুরো এলাকাটি কঠোর নিরাপত্তা বলে নিয়ে আসে। এর পরের পর্বটি ছিল নিশ্চিদ্র পেশাদারিত্বের এক নিদর্শন। হিজবুল্লাহর কারিগরি বিশেষজ্ঞরা, যারা কিনা বছরের পর বছর ধরে প্রতিকূল পরিস্থিতিতে ইসরায়েলি এবং মার্কিন প্রযুক্তি পর্যবেক্ষণ করে এসেছেন, তারা অত্যন্ত সতর্কতার সাথে বোমাটির হাই রেজলিউশন ছবি তোলে এবং এর জটিল মেকানিজম বা গঠনশৈলীর প্রতিটি ধাপ অত্যন্ত নিপুণভাবে রেকর্ড করে নেয়। এরপর তারা চরম দক্ষতার সাথে সম্পূর্ণ বোমাটিকে নিষ্ক্রিয় করে ফেলে। এই পর্যন্ত ছিল কেবল প্রাথমিক কাজ। আসল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করা হয় এরপরে। বোমাটির ভেতরে থাকা অত্যাবশ্যকীয় ইলেকট্রনিক উপাদান, যা মূলত এই স্মার্ট বোমার মস্তিষ্ক হিসেবে কাজ করে, এর নেভিগেশন সিস্টেম, গাইডেন্স স্ট্রিপ এবং বিস্ফোরক নিয়ন্ত্রণ ব্যবস্থাকে অত্যন্ত যত্ন সহকারে আলাদা করা হয়। এই সংবেদনশীল অংশগুলোকেই তথাকথিত রিভার্স ইঞ্জিনিয়ারিং বা বিপরীত প্রকৌশলের জন্য অত্যন্ত গোপনে এবং দ্রুততার সাথে ইরানে পাচার করে দেওয়া হয়। এই চাঞ্চল্যকর খবর যখন ওয়াশিংটনে পৌঁছালো, তখন পেন্টাগনে এক গভীর নীরবতা নেমে আসে।
হিব্রু মিডিয়াগুলো এবং পশ্চিমা প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে পেন্টাগনের কর্মকর্তারা পরিস্থিতিটিকে অত্যন্ত সংবেদনশীল এবং জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকি হিসেবে চিহ্নিত করেছেন। তাদের ভয়ের মূল কারণটি অত্যন্ত সুনির্দিষ্ট। এই বোমার অভ্যন্তরীণ উপাদানগুলোতে ইরানের প্রবেশাধিকার মানে হল আমেরিকার আধুনিক স্ট্রাইক আর্সেনাল বা আক্রমণাত্মক অস্ত্র ভাণ্ডারের সবচেয়ে গোপন নকশা এবং প্রযুক্তির ফাঁস হয়ে যাওয়া। যদি GBU-39B বোমার গাইডেন্স স্ট্রিপ এবং বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থা ইরানের সামরিক প্রকৌশলীদের হাতে চলে যায়, তবে এতদিন ধরে আকাশ হামলায় যুক্তরাষ্ট্র যে প্রযুক্তিগত সুবিধা এবং নিখুঁত আঘাত হানার একচ্ছত্র ক্ষমতা ভোগ করত তা আর থাকবে না। ইরান সহজেই এই প্রযুক্তিকে অনুকরণ করে বা উন্নত করে তাদের নিজস্ব সিস্টেমে প্রয়োগ করতে পারবে। যুক্তরাষ্ট্রের এই দুশ্চিন্তা এতটাই প্রকট আকার ধারণ করেছে যে তা স্বাভাবিক কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা না করে সরাসরি লেবানন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ওই বোমার ধ্বংসাবশেষ এবং সংবেদনশীল অংশগুলো দ্রুত ফেরত দেওয়ার দাবি জানিয়েছে। ওয়াশিংটনের এই নজিরবিহীন এবং লজ্জাজনক দাবি লেবাননের সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেবানিজ নাগরিকরা যুক্তরাষ্ট্রের এই আচরণের কঠোর সমালোচনা করেছেন। তাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার যে বোমাটি আমেরিকা পাঠিয়েছিল লেবাননের বেসামরিক মানুষ ও যোদ্ধাদের হত্যা করার জন্য, সেটি ত্রুটিপূর্ণ হয়ে ব্যর্থ হওয়ার পর এখন তারা সেটি ফেরত চাইছে, যেন ত্রুটি সংশোধন করে পুনরায় তারা হত্যাযজ্ঞ চালানোর পরিকল্পনা করতে পারে। যুক্তরাষ্ট্রের এই আবদার মধ্যপ্রাচ্যে তাদের নৈতিক অবস্থানকে আরও নড়বড়ে করে দিয়েছে। একই সাথে আঞ্চলিক শক্তি নির্ভরতার প্রেক্ষাপটে এই ঘটনা ওয়াশিংটনের প্রভাবকে দুর্বল করেছে। তবে তেহরানের হাতে আসা মার্কিন প্রযুক্তি কেবল এই অপেক্ষাকৃত ছোট GBU-39B বোমার মধ্যেই সীমাবদ্ধ নেই। এই তথ্য পেন্টাগনের জন্য আরও বড় এক দুঃসংবাদ বয়ে এনেছে। প্রতিবেদনে উঠে এসেছে এর আগেও ইরান আমেরিকার বিশাল আকারের বাংকার বাস্টার বোমার প্রযুক্তি হস্তগত করেছে। প্রায় 2 বছর আগে 2015 সালের জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার এক কথিত পরিকল্পনায় মার্কিন যুদ্ধ বিমানগুলো ব্যবহার করেছিল বিশাল আকৃতির GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা বাংকার বাস্টার বোমা। প্রায় 13 টন ওজনের এই দানবীয় বোমাগুলো তৈরি করা হয়েছিল মাটির অনেক গভীরে থাকা কংক্রিটে সুরক্ষিত বাংকার ধ্বংস করার জন্য। কিন্তু সৌভাগ্যক্রমে সেগুলোর মধ্যে অন্তত একটি বোমা বিস্ফোরিত হয়নি এবং তা অক্ষত অবস্থায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের হাতে এসে পৌঁছায়। ইরানের সামরিক প্রকৌশলীরা এমন একটি বিরল এবং ঐতিহাসিক সুযোগকে হাতছাড়া করেননি। তারা সফলভাবে এই বিশাল আকারের যুদ্ধাস্ত্রের রিভার্স ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছে। ইরানের সামরিক পরিকল্পনা এখন অত্যন্ত পরিষ্কার এবং বিপজ্জনক। তারা GBU-39B বোমার বিশেষ বেদন ক্ষমতা, এর স্মার্ট ফিউজিং সিস্টেম এবং উন্নত পথ নির্দেশক বা গাইডেন্স প্রযুক্তিকে তাদের নিজস্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড বা মারণাস্ত্রের সাথে একীভূত করতে যাচ্ছে। ইরানের সামরিক প্রকৌশলীরা বর্তমানে দিবারাত্রি কাজ করে চলেছেন। তারা ইতিমধ্যেই GBU-57 এর প্রযুক্তির আদলে একটি নতুন ওয়ারহেড ডিজাইন করতে সক্ষম হয়েছেন। এই নতুন ওয়ারহেডটি যুক্ত করা হচ্ছে ইরানের গর্ব 1400 কিলোমিটার পাল্লার পাত্তা হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাথে। হাইপারসোনিক গতি এবং মার্কিন বাংকার ব্লাস্টের প্রযুক্তির এই সংমিশ্রণ ফাত্তা ক্ষেপণাস্ত্রকে কার্যত অপ্রতিরোধ্য করে তুলবে। শুধু ফাত্তা নয়, 2000 কিলোমিটার পাল্লার খুররাম শহর 4 ক্ষেপণাস্ত্রের জন্য এই প্রযুক্তির আরও আধুনিক সংস্করণ তৈরি করা হচ্ছে। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে ইরানি প্রকৌশলীদের তৈরি এই নতুন ওয়ারহেডগুলো চাঙ্গা কংক্রিট এবং ভূগর্ভস্থ প্রতিরক্ষা প্রাচীর ভেদ করে কমপক্ষে 20 মিটার পর্যন্ত গভীরে প্রবেশ করার ক্ষমতা রাখে। ইরানের এই সক্ষমতা রাতারাতি তৈরি হয়নি। তেহরান অতীতেও প্রমাণ করেছে যে তারা শত্রুর অস্ত্র জব্দ করে সেটাকে নিজেদের প্রযুক্তিতে রূপান্তর করতে কতটা দক্ষ। এর আগে 2011 সালে সাইবার যুদ্ধের মাধ্যমে ইরান আমেরিকার অত্যন্ত উন্নত লকেট মার্টিন RQ-170 সেন্টিনেল ড্রোন অক্ষত অবস্থায় মাটিতে নামিয়ে এনেছিল। পরবর্তীতে সেই ড্রোনকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ইরান নিজেদের শহেদ
সিরিজের ড্রোন এবং অন্যান্য গোয়েন্দা ড্রোন তৈরি করেছে, যা এখন বিশ্বজুড়ে সমাদৃত এবং যুদ্ধক্ষেত্রে প্রভাব বিস্তার করছে। সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে এই জিপিইউ বোমার ক্ষেত্রেও। হিজবুল্লাহর কাছ থেকে পাওয়া এই স্পর্শকাতর প্রযুক্তির হস্তান্তর নিয়ে ইরান এবং হিজবুল্লাহর কোনো কর্মকর্তা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এই গভীর কৌশলগত নীরবতা ওয়াশিংটনের ভীতি আরও বাড়িয়ে দিয়েছে। এক অবিস্ফোরিত বোমার কারণে আজ আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের ভিত্তি নড়ে গেছে, আর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ চিরতরে বদলে যাওয়ার মুখে দাঁড়িয়ে।